সোহবতে চলে তারা চলে না, সোহবতে চলে তারা চলে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস, সর্বনাশ। সম্মানিত ভাইরা, দেখেন আজকে আমাদের সন্তানরা এই অসৎ সঙ্গ গ্রহণ করার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সন্তান কার সাথে মেলামেশা করতেছে আপনি জানেন না, খোঁজ খবরও নেন না। পিতা হিসেবে আপনি দায়ী। কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় অবশ্যই দাঁড় হতে হবে। কেননা কোরআনে কারিমে এই সঙ্গী নির্বাচন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সঙ্গী নির্বাচনের ব্যাপারে কঠোর পদক্ষেপের কথা বলেছেন। আপনাকে দেখতে হবে যে আপনার সন্তান কার সাথে উঠাবসা করতেছে। আপনার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়ায়াউমা বা'দু যালিমু ওয়ায়াউমা ইয়াউদু যালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়ালাইতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। কিয়ামতের ময়দানে জালিমরা তারা তাদের আঙ্গুল কামড়ায় ধরবে, আফসোস করে বলবে, আহা আফসোস, দুনিয়ার জীবনে রাসূলের পথ অনুসরণ করি নাই, নবীর পথ অনুসরণ করি নাই, আল্লাহর পথ অনুসরণ করি নাই। আর আমার আফসোস, আমি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বন্ধু হিসাবে যাকে গ্রহণ করা দরকার তাকে গ্রহণ করি নাই। খারাপ মানুষের সাথে উঠা বসা করেছি, খারাপ লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। এই কারণে কিয়ামতের ময়দানে জালেমরা জাহান্নামে যাবে আর তারা নিজেরা আফসোস করতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তারা সেদিন বলবে, লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আফসোস যদি আমি ওই ব্যক্তিটাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে যদি গ্রহণ না করতাম, আজকে আমাকে এই জাহান্নামের শাস্তি পাওয়া লাগতো না, জাহান্নামে আসা লাগতো না। সম্মানিত ভাইরা, চিন্তা করেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি বলেছেন যে একজন মানুষ জাহান্নামে যাবে তার বন্ধুর কারণে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলেন কিসের কারণে? বন্ধুর কারণে, নেতার কারণে। আজকে যাকে থেকে আমরা নেতা হিসেবে গ্রহণ করি, যাকে থেকে বন্ধু হিসেবে গ্রহণ করি, আপনার সন্তান কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে সেটা আপনি খোঁজ খবর রাখতেছেন না, অথচ বন্ধুর মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে সে ব্যাপারে আমরা রাখি পাল্লা। কথা কি বলবো না? সম্মানিত ভাইরা, তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে আমাদের সন্তানরা, আমাদের যুবকরা কাদের সাথে উঠাবসা করতেছে। যদি ভালো সহবতের সাথে উঠাবসা করে তাহলে তাকে আপনি উদ্বুদ্ধ করেন। কেননা আল্লাহ বলছে, আকুনু মা'আস সাদিকিন, ইমানদারগণ তোমরা সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। আপনার সন্তান সত্যবাদী মানুষকে, সত্যবাদী ছেলেকে, একজন সত্যবাদী ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারছে কিনা এইগুলা দেখার দায়িত্ব পিতা হিসেবে আপনাকে দেখতে হবে। যদি না দেখেন, ওই যে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, আফসোস করবে আপনার সন্তান, কেন আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, যার কারণে জাহান্নামে হইলাম। আর এই জাহান্নামী সন্তান হওয়ার কারণে সন্তান মা বাবার কাছে বলবে, না জাহান্নামা তাহতা আদামিনা লাকুনা মিনাল আসফালিন, হে আল্লাহ, আমি যে বন্ধু হিসেবে খারাপ মানুষকে গ্রহণ করেছিলাম, আমার মা বাবা আমাকে বাধা দেয় নাই, সুতরাং দুইজনে নিয়ে আসো, ওদের বুকের উপরে পা দিয়ে ওদেরকেও আমরা জাহান্নামে নিয়ে যাব। সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা করেন কিয়ামতের ময়দানে আমাদের কি অবস্থা হবে। এজন্য সন্তানকে অবশ্যই নজরে রাখতে হবে, তাদেরকে খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানতাজির ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। আল্লাহ নবী বলেন যে বন্ধু আরেক বন্ধুর ধর্ম গ্রহণ করে, অর্থাৎ বন্ধুর স্বভাব যেরকম হয় ওই বন্ধুর সাথে যে চলাফেরা করে সেও ওই বন্ধুর স্বভাব গ্রহণ করে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তোমাদের উচিত যে কোন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতেছো এইটা দেখা উচিত তোমাদের। তোমাদের সন্তানরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করতেছে এটা তোমাদের পর্যবেক্ষণে রাখা দরকার। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দ ব্যবহার করেছেন? আর ইয়ানজুর, আমরের শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন যে পিতাদের উচিত হচ্ছে তারা তাদের সন্তানদের ব্যাপারে পর্যবেক্ষণ করবে, তাদের সন্তানরা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করতেছে, কাদের সাথে উঠাবসা করতেছে, কাদের সাথে চলাফেরা করতেছে, এই দায়িত্ব দেখার পিতামাতা। সম্মানিত ভাইরা, কিন্তু এক্ষেত্রে আমরা পিতামাতা হিসেবে একবারে ব্যর্থ না? ব্যর্থ। সন্তানদেরকে আমরা কিছু বলতেও পারি না। এখন সন্তানদের এখন এমন মেজাজ গরম, কিছু বললেই
আরো পিতা মাতাকে ধরে মারে। আবার এমন সন্তান আছে একটু শাসাবে হুমকি দেয়, যদি আমার শাসান আত্মহত্যা করবো। নাউজুবিল্লাহ বলেন। কেন এই কথা আজকে বলতেছে? সন্তান আপনার, কেন দোষ আপনার? আপনার দোষ, কারণ ছোটবেলা থেকে আপনি সন্তানকে যেভাবে গড়ে তোলা দরকার সেভাবে গড়ে তুলতে পারেন না। ইনশাআল্লাহ ভাইরা, আমি এইগুলো বিষয়ের উপর ধারাবাহিক এখন আলোচনা করব ইনশাআল্লাহ। সন্তানকে কিভাবে প্রতিপালন করতে হয়, কোরআন হাদিস কি দিক নির্দেশনা দিয়েছে এবং বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ এই বিষয়গুলো তুলে ধরব। সন্তান কেন আমাদের খারাপ হয়ে যাচ্ছে, মূলের সমস্যা। আমি পিতা হিসেবে সন্তানকে যেভাবে গড়ে তোলা দরকার যে আছে সেইভাবে তুলতে পারি নাই। আজকে বড় হয়ে গেছে, বড় হওয়ার পর আমরা শাসন করি। এই সন্তান তো বলবেই যে বেশি বাড়াবাড়ি করলে আমি আত্মহত্যা করবো, বাড়িতে থাকবো না, বাড়ি থেকে বের হয়ে যাবো। আমার সন্তান মা বাবাকে জবাই পর্যন্ত করতেছে, প্রত্যেক করে কি করে না? সম্মানিত ভাইরা, এই দোষ শুধু সন্তানের না, আপনার এই দোষ আছে। কারণ ছোটবেলা থেকে সন্তানকে যেভাবে গাইড করা দরকার আমি আপনি গাইড দিতে পারি নাই, যার কারণে আজকে এই অবস্থা হয়েছে। বড় হওয়ার পর শাসন করলে বরঞ্চ পিতা মাতার উপরে খড়গস্ত চালায়, পিতা মাতার দিকে তেড়ে আসে, মা বাবাকে মারার জন্য তেড়ে আসে সন্তানের। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিশকি ওয়া নাফিখিল কাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উপমা হলো কস্তুরী বিক্রেতা এবং কামারের হাপড়ে ফুলদানকারী ব্যক্তির মতো। আপনার সৎ বন্ধুর উদাহরণ হচ্ছে যে আতর বিক্রেতা। আপনি তার কাছে আতর কেনেন না না কেনেন, তার কাছে যদি বসেন আও হইল ফ্রি হইল কিছু আতর আপনার হাতে লাগাই দিবে, দেখি দেয় না? যদি ফ্রি লাগায়ও না দেয়, আপনি আতর বিক্রেতার কাছে বসবেন, সেখান থেকে আপনি একটা সুক্রাণ পাবেন। এই সুক্রাণটা থেকে আপনার মনটা বিমোহিত হবে। কিন্তু আপনি যদি হাপুরওয়ালার কাছে বসেন, যারা কি করে কামারের কাজ করে, এই হাপুরওয়ালার কাছে বসলে পরে আপনি তার কাছ থেকে কোনো কিছু নেন না না, তার কাছে বসলে আপনার কাপড় পরা যাবে। যখন হাপুরে ফু দেয় দেখবেন ওর থেকে আগুন কি হয়ে আসে, বের হয়ে আসে, ছোট ছোট আগুনের ফুল কি বের হয়ে আসে। এগুলো এসে আপনার কাপড়ে পরে কাপড় নষ্ট করে দিতে পারে, আপনার কাপড়কে পুড়িয়ে দিতে পারে। তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমার সন্তান কাকে বন্ধু হিসেবে গ্রহণ করতেছে, ভালো মানুষটাকে গ্রহণ করতেছে না খারাপ মানুষটাকে গ্রহণ করতেছে। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশে বাস্তব অবস্থা আমরা যদি লক্ষ্য করি যে ইসলামী দলগুলোর যে সমস্ত ছেলেরা আছে দেখবেন তারা নেশার সাথে জড়িয়ে নেয়। তারা নেশা করে না, হয়তো হাজারের মধ্যে এক আধটা। তারা মেয়ে নিয়মভাবে ঘোরাফেরা করতে পারে না, কারণ ইসলামী দলগুলোতে এগুলো কঠোরভাবে নিষেধাজ্ঞা আছে। আপনার সন্তান কার সাথে রাজনীতি করতেছে আপনি খেয়াল করছেন? কোন নেতার পিছনে ছুটতেছে খেয়াল করছি কি আমি আপনি কখনো? নেতা এমন নেতার পিছনে ছুটতেছে যে নেতা নিজে খারাপ কাজ করে আবার কর্মীদেরকে খারাপ কাজ করার উদ্যোগ করে, আছে না? সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার সন্তান যদি ছাত্র হয় তাহলে আপনার সন্তানকে অবশ্যই আপনি তাগিদ দিবেন ইসলামী যে সংগঠনগুলো আছে, ইসলামী সংগঠনের যে ছাত্রগুলো আছে তারা যেন তাদের সাথে উঠা বসা করে। স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যেখানেই যাবে ভালো সঙ্গের মধ্যে যেন থাকে, সৎ সঙ্গের মধ্যে থাকে। আর যদি খারাপ সঙ্গে থাকে তাহলে দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন এভাবে হাদিস, অনেক হাদিস বর্ণিত হয়েছে, আর আমরা সেদিন না যাই। এরপর দেখেন ইমামগণের ব্যাপারে কি বলেছেন। ইমামগণ হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লা তুসাহিবুল ফাসিক, তুমি ফাসিককে বন্ধু হিসেবে গ্রহণ করো না, সঙ্গী হিসেবে গ্রহণ করো না। ওয়ালা তুজালিসুহু, এবং যারা ফাসিক, যারা বেঈমান, এদের মজলিসেও তোমরা বসো না। ভালো করে খেয়াল করেন, সঙ্গী হিসেবে ফাসিককে গ্রহণ করো না, তাদের মজলিসে বসো না, সভা সমিতিতে যাইও না। এবং মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখেন কত বড় কথা বলছেন। এরপর তিনি বলেন, ফাইন্না সুহবাতা তুআথিরু ফিদ-দ্বীন, কেননা সুহবত দ্বীনের উপরে প্রভাব ফেলে। আপনি ভালো সুহবতে থাকলে আপনার দ্বীনের উপরে ভালো প্রভাব পড়বে, আর খারাপ সুহবতে থাকলে আপনার দ্বীনের উপরে খারাপ প্রভাব পড়বে, দ্বীনের উপরে খারাপ প্রভাব পড়বে।
সুতরাং ভাইরা দেখতে হবে আমাদের সন্তানরা কাদের সাথে মেলামেশা করতেছে। সম্মানিত ভাইরা, তাহলে সন্তানটা খারাপ হওয়ার এক নম্বর কারণ কি? সঙ্গ। সঙ্গ দোষে লোহা ভাসে, একটা প্রবাদ আছে যে সঙ্গ যদি ভালো হয় তাহলে ভালো হবে, সঙ্গ খারাপ হলে খারাপ হয়ে যাবে। সুতরাং আমাদের দায়িত্ব আছে আমাদের সন্তান কোথায় কি করতেছে এগুলো পর্যবেক্ষণ করে রাখা। সম্মানিত ভাইরা, এরপরে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ডিজিটাল ডিভাইসে অশ্লীলতা ও পর্নোগ্রাফি আসক্তি। পর্নোগ্রাফি আসক্তি, ডিজিটাল ডিভাইস আজকে সন্তানদের হাতে আমরা তুলে দিয়েছি, সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিয়েছি। এরপরে স্মার্টফোন তুলে দিয়ে কোনো খোঁজ খবর নাই আমাদের। ওই স্মার্টফোনে সন্তান কি করতেছে, মেয়ের সাথে প্রেম করতেছে না সে অবৈধ কোনো জিনিস দেখতেছে, পিতা হিসেবে আমাদের কোনো দায়িত্বই নেই। একটা পাইছি, সন্তান চাইছে স্মার্টফোন, সন্তান হাতে তুলে দিয়েছি। ভাইরা, আমি বলি না যে আপনার সন্তানকে নিয়ে যান না, কিন্তু এক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। আজকে টেলিভিশন আমাদের বাড়িতে আছে, সন্তান টেলিভিশন দেখে, সন্তানের ঘরে কোনো টেলিভিশন রাখা যাবে না। যদি আপনি রাখেনও, আপনি প্রকাশ্যে রাখেন আপনার সন্তানকে, আমি বলি না যে আপনি টেলিভিশন রাখেন, কিন্তু অনেক সময় যুক্তি দেখাতে খবর শোনা লাগে, দেশের খোঁজ খবর রাখতে হয়। যদি রাখাই থাকে তাহলে টেলিভিশন রাখবেন এমন জায়গায় যেখানে সবসময় মানুষের আনাগোনা আছে। কিংবা আপনার সন্তানকে আপনি ল্যাপটপ নিয়ে দিবেন, কম্পিউটার নিয়ে দিবেন, তাকে এককভাবে একটা ঘরের মধ্যে তাকে এইভাবে ল্যাপটপ কিংবা কম্পিউটার ব্যবহার করতে দেবেন না। এমন জায়গায় ব্যবহার করতে বলবেন যে জায়গাতে সবসময় কি মানুষ থাকে, সবসময় কি থাকে, মানুষ থাকে, আনাগোনা থাকে। দেখা যাবে যে ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করতে গিয়ে সেই খারাপ জিনিস আর দেখতে পাবে না, খারাপ দৃশ্য তার দেখার সুযোগ হবে না। সম্মানিত ভাইরা, আজকে এই ডিজিটাল ডিভাইসের কারণে আমাদের সন্তানরা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনার চূড়ায় চলে গেছে। বিশেষ করে ছেলেরা তো পড়াশোনাই করে না, ছেলেরা পড়াশোনা করে না। আমার মাদ্রাসার কথা বলি যে আমি আরবি খাতা কাটলাম, কয়েকটা মেয়ে পাস করছে, আমি প্রথম পত্র মাত্র একটা ছেলে পাস করছে, মাত্র 3 থেকে 4টা মেয়ে পাস করছে, বাকিরা ফেল। কেন? আমি লক্ষ্য করছি যে ছেলেগুলোর হাতে এই যে স্মার্টফোন আছে, এগুলো পড়াশোনা করে না, এগুলো পরীক্ষা ভালো করতে পারে না, ভালো করতে পারে না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আজকে ক্লাসে মেয়েরা ফার্স্ট, মেয়েরাই প্রথম, বাস্তব কথা বলতেছি ভাই। ছেলেরা নাই, ছেলেরা পড়াশোনা করে না, এখন ছেলেরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমার ক্লাসে আমার স্টুডেন্ট কন্টেন্ট ক্রিয়েটর, আরবি করতে পারে না, পড়াশোনায় নাই, এমনি শয়তানি বুদ্ধি নেবে, কত শয়তানি বুদ্ধি নেবে ওর কাছ থেকে নিতে পারবে। সম্মানিত ভাইরা, দেখেন ওই ছেলে পড়াশোনা করে, তাহলে চিন্তা করেন ছেলেটা কোন দিকে যাচ্ছে। আজকে এখনই তার টাকার নেশা হয়ে গেছে। কয়েকদিন আগে আমাকে টাকা দিতে বলতেছে যে হুজুর এই যে কন্টেন্ট তৈরি করে আমি এই টাকাগুলো পাইছি, মানে 500 টাকা, মানে 8-10টা বের করে বলতেছে যে হুজুর নেন, কত টাকা আপনার লাগে না। চিন্তা করছেন সন্তান কোথায় চলে গেছে। সম্মানিত ভাইরা, চিন্তা করেন যে আজকে এই ডিজিটাল ডিভাইসের অশ্লীলতা এবং পর্নোগ্রাফিতে আমাদের সন্তান আসক্ত হচ্ছে, এগুলোকে আমরা খোঁজ খবর রাখি না ভাইরা। আজকে দেখেন গোটা পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন পর্নোগ্রাফি সাইট আছে, মিলিয়ন মিলিয়ন, লক্ষ লক্ষ পর্নোগ্রাফি সাইট, প্রতি মুহূর্তে পর্নোগ্রাফি সাইট তৈরি করা হচ্ছে। সম্মানিত ভাইরা, সেই পর্নোগ্রাফির সাইটগুলোতে আপনার সন্তান ঢুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, পড়াশোনাকে চূড়ায় ঢুকাই দিচ্ছে, কিন্তু আপনি খোঁজ খবর দিচ্ছেন না। আজকে সন্তানটা কেন এত খারাপ হচ্ছে, আপনার সাথে কেন খারাপ আচরণ করতেছে? কারণ ওই যে নাটক থেকে, নাটকের মধ্যে দেখায় যে মা বাবা কি করতে হবে, খারাপ আচরণ করা। আমার অনেক সময় দেখায় যে মা বাবার সাথে কিভাবে খারাপ আচরণ করতে হবে, সেগুলো নাটক সিনেমাগুলোতে তৈরি করা হয়, সেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে ভাইরা। আজকে এই মোবাইলের আসক্ত হয়ে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, মা বাবার সাথে ভালো আচরণ করে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এর উপরে আপনি বলুন ঈমানদারদেরকে তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, চক্ষুকে কি করে, নিম্নগামী করে, পরনারী থেকে চক্ষুকে যেন হেফাজত করে আল্লাহ পাক নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি কেন মুমিনদেরকে বলে দেন, বলেন এই যে মোবাইলে আপনি যতক্ষণ এই স্ক্রিনের মধ্যে রাখবেন, ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে ফেসবুক চালাতে গিয়ে একটা মানুষের ছবি আসে না, রিল চলে আসতেছে। এই যে চোখের জেনাগুলো হচ্ছে, আপনার সন্তান যখন এইভাবে দেখতেছে খারাপ দৃশ্যগুলো, তখন সে জিনা করতে বাধ্য হয়ে যাচ্ছে। কারণ একটা অশ্লীল জিনিস যখন বারবার দেখে, একটা ছেলে মানুষ, যৌবন তো সবাই আছে, আসলে সবাই যৌবন, সবারই তো যৌবন আছে, আল্লাহর ওলি হয়, ফেরেশতা হয়, ওই দুনিয়ায় কেউ আসে নাই, সবারই যৌবন আছে। তো একটা ছেলে যখন বারবার এই খারাপ দৃশ্যগুলো দেখে, তখন সে বাধ্য হয় জিনা করতে, তখন সে বাধ্য হয় ধর্ষণ করতে,
তখন 4 বছরের মেয়েকে ধর্ষণ করতে সমর্থ হয়, কেন? তার জৈবিক চাহিদা আছে, এটা তাকে বাধ্য করে ফেলে। সম্মানিত ভাইরা, আজকে শুধু ছেলেরা যুবকরাই এটাতে আকৃষ্ট হয়েছে এমন না, অনেক বুড়া মানুষ এগুলোতে আকৃষ্ট আছে, আছে না? আছে না? এগুলোতে আকৃষ্ট হয়ে গেছে অনেক বুড়া মানুষ। আমি লক্ষ্য করি যে টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা খালি সিনেমা দেখে আছে, আমার প্রোগ্রাম আছে, আমি লক্ষ্য করছি। আমাকে যখন দেখে একটু কাছাকাছি করে মুক্ত করার জন্য কি চেষ্টা করে। সম্মানিত ভাইরা, তাহলে দেখেন আল্লাহ পাক কি বলছেন, যে চক্ষু নিম্নগামী করো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাল আইনানি জানা হুয়া নাজার, চোখের জানা হচ্ছে চোখ দিয়া দেখা, হাতের জানা হচ্ছে হাত দিয়া ধরা। এগুলো আজ আমি আপনাদের কাছে বলেছি। সম্মানিত ভাইরা, আজকে এই যে ডিজিটাল ডিভাইস স্মার্টফোন আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছি, একবার খোঁজ খবর নিচ্ছি না যে সন্তানরা স্মার্টফোন নিয়ে কি করতেছে। এখন সন্তান চাইছে স্মার্টফোন, না কেউ ভয় নাই, অনেকে আছে সুদের উপর টাকা নিয়ে তারপর সন্তানকে স্মার্টফোন নিয়ে দেয়। আপনার সন্তানকে যদি আপনার মোবাইল দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি নিষেধ করে আপনি স্মার্টফোন দিয়েন না, সাধারণ বাটন ফোন দেন, বাটন দেন, তাও হইলো কিছু হইলো কি প্রেম ভালোবাসা করে থাকবে, কিন্তু অবৈধ কাজ থেকে নিজের জীবন যৌবন নষ্ট করবে না। সম্মানিত ভাইরা, এগুলো বাস্তব কথা বলতেছি, হয়তো আপনারা অনেকে লজ্জা পাচ্ছেন, আমারও লজ্জা আসতেছে, কিন্তু উপায় নাই, বলতে হবে এগুলো। এখন সন্তান নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে। সম্মানিত ভাইরা, আজকে দেখেন কি কিশোর গ্যাং তৈরি হয়েছে, কি গ্যাং? কিশোর গ্যাং। এগুলো তো দেখে, মোবাইলে তো দেখে, দেখে ওরা আবার কি করে, নেটওয়ার্ক তৈরি করে, মোবাইলে কি করে, নেটওয়ার্ক তৈরি করার পর কিশোর গ্যাং তৈরি করে। আপনি জানেন এই যে বাংলাদেশে কতগুলো কিশোর গ্যাং আছে? এগুলো তো প্রতিবেদনে আছে, 237টা কিশোর গ্যাং আছে বাংলাদেশে। এই 237টা কিশোর গ্যাংয়ের মধ্যে 127টা কিশোর গ্যাং শুধু ঢাকা শহরে আছে। 127টা কিশোর গ্যাং শুধু ঢাকা শহরে, আর গোটা বাংলাদেশ মিলে 237টা। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তার কিশোর গ্যাং তারা কত অপরাধ করতেছে। একটা প্রতিবেদনে দেখলাম সম্ভবত যে এই যে 2023 সালে কিশোর গ্যাংয়ের তারা কি করছে, 86 জনকে খুন করেছে। গত 15 বছরে 86 জনকে খুন করেছে কিশোর গ্যাং। চিন্তা করেন, এই যে শুধু 23 সালে হত্যা করেছে 25 জনকে এই কিশোর গ্যাং। চিন্তা করছেন? তাহলে বাংলাদেশে কিশোর গ্যাং, এগুলো তো প্রতিবেদনে এসেছে, আরো যে কতগুলো আছে আপনি যদি তালাশ করে দেখেন যে এই জলঢাকার আছে কিশোর গ্যাং। এমনকি এখন পাড়া মহল্লায় গ্রামগঞ্জে পর্যন্ত কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে, হয় নাই? আপনি তাদের সাথে কথা বলতে পারবেন না। আজকে ঢাকা শহরে দেখেন চিন্তায় অধিকাংশ কারা করতেছে, কিশোর গ্যাং কারা করতেছে, হত্যা করতেছে কিশোর গ্যাং। এই যে ছোট ছোট বাচ্চারা, তাদের যে আকৃতি, তাদের সাথে আপনি কথা বলতে পারবেন না, মানে আপনি কথা বলার আগে আপনার শেষ করে দিবেন, তাদের মানে মন মস্তিষ্ক এমন। সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই। এই সমস্ত কিশোর গ্যাংকে দেখেন 10,000-এর বেশি কিশোর জড়িত এই কিশোর গ্যাংগুলোর সাথে। সম্মানিত ভাইরা, এই যে আপনার সন্তানকে আপনি স্মার্টফোন হাতে তুলে দিলেন, এরপরে যাওয়ার পরে বিভিন্ন দৃশ্য দেখা ও নিজে একটা কিশোর গ্যাং তৈরি করে সমাজে ত্রাস তৈরি করতেছে। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সন্তানকে স্মার্টফোন তুলে দেওয়ার আগে আপনাকে 100 বার ভাবতে হবে। আমি বলি না যে আপনার সন্তানকে আপনি স্মার্টফোন তুলে দেন, আমি টোটালি নিষেধ করি, আপনি দিবেন না। কারণ স্মার্টফোনে এখন পড়াশোনা হয় না, পড়াশোনা যদি হতে বলি হচ্ছে কিসের জন্য? এমনি সামান্য একটু তথ্য কালেকশন করা যায়, স্মার্টফোনে পড়াশোনা করা যায় না, ল্যাপটপ কম্পিউটারে পড়াশোনা হয় না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি যাহা করি বই থেকে পড়ি, বই থেকে পড়ার চেষ্টা করি, মোবাইলে পড়াশোনা হয় না। হয়তো কোনো তথ্য যদি দরকার হয়, তথ্য কালেক্ট করি, সেই থেকে আবার প্রিন্ট করে বের করে তারপর পড়াশোনা করি। কিন্তু মোবাইলে ভাইরা পড়াশোনা হয় না। সন্তানরা যুক্তি দেখায় যে মোবাইল না হলে এখন পড়াশোনা হয় না। বাবা আমারে এইটা কাজ করতে হবে মোবাইলে, সুতরাং আমার মোবাইল না দেন, বলেও এই কাজ করবেন না। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন ওটা 1 নম্বর কারণ কি, সঙ্গদোষে সন্তানরা নষ্ট হচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে এই যে ডিজিটাল ডিভাইস, এই ডিজিটাল ডিভাইসের যে অশ্লীলতা, এগুলোর মাধ্যমে আমাদের সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, দেখেন নবীকে হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা বলছেন যে তারকুল হারামি ফিরহুম ইউরাসুত তাহারা, যে হারাম বর্জন আত্মাকে পবিত্র করে।
আপনি যদি হারাম বর্জন করেন আপনার আত্মা কি হবে? পবিত্র হবে। আর নিষিদ্ধ দৃষ্টি হলো কামনার বীজ, বলি নাউজুবিল্লাহ। নিষিদ্ধ দৃষ্টি, এই দৃষ্টির মাধ্যমে 90% কি হয়? অপরাধ সংঘটিত হয় এই দৃষ্টির কারণে। সুতরাং অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এরপরে দেখেন সন্তানরা নষ্ট হচ্ছে অবাধ্য এবং মাদক দ্রব্যের কারণে। মাদক দ্রব্য আছে তো? আছে। একবারে সহজলভ্য হয়ে গেছে, চাইলেই পাওয়া যায়। এখন আবার ইন্টারনেটের মাধ্যমে মাদক দ্রব্য কি করা যায়? অনলাইনেও অর্ডার করে পাওয়া যায়। আর আলহামদুলিল্লাহ আমরা প্রতিবেশী হিসাবে যে দেশটাকে পাইছি, মানে এই রকমের মানে উচ্চ মানের শয়তান রাষ্ট্র পৃথিবীতে খুব কমই আছে। এরা আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত বর্ডার দিয়ে এই যে মাদক দ্রব্যগুলো তারা পাচার করতেছে। উদ্দেশ্য কি? আমাদের দেশের যুবকদেরকে ধ্বংস করাই হচ্ছে তাদের মূল টার্গেট ভাইরা। কিন্তু আমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি। সম্মানিত ভাইরা, বাংলাদেশে 10-12 প্রকারের মাদক দ্রব্য আছে, 10-12 প্রকারের। এরপরে গোটা পৃথিবীতে এই রকমের মাদক দ্রব্য আছে, খুব দামি একটা বোতল, এইরকম একটা বোতল কোটি টাকা মদের বোতল। চিন্তা করছেন ওইগুলো মানুষ কিনে খায়। মানে আমার আপনার মতো মানুষ তো খাবার সামর্থ্য নাই। যারা বিদেশে বিলিয়ন ডলারের অধিকারী, তারা সামান্য একটা বোতল কোটি টাকা ব্যয় করে এই মদ পান করে তারা। সম্মানিত ভাইরা, আজকে এই ব্যাপারে আমাদের সন্তানদের বোতল কি হয়েছে? ঢুকে গেছে। দেখা যায় অনেক সময় পিঠায় বিড়ি খায়, সন্তানও বিড়ি খায়, তাই না? তো আপনি তো আপনার সন্তানকে নষ্ট করে ফেলছেন। আপনি বিড়ি খান, আপনি এইটা সূচনা করে দিয়েছেন। 2 দিন পর ওই সন্তান কি খাবে? গাঁজা খাবে। যখন গাঁজা খাবে আর হিরোইন খাবে, এভাবে কি তার ভোল্টেজ বাড়তেই থাকবে? সম্মানিত ভাইরা, সুতরাং আমার আপনার সন্তান এই যে মাদক দ্রব্যের সাথে জড়িয়ে পড়ছে, এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকা দরকার আছে না? সজাগ থাকতে হবে ভাইরা। আজকে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাদক দ্রব্য হচ্ছে সকল পাপের মা। মাদক দ্রব্য কি? সকল পাপের মা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন যে মাদক দ্রব্য হচ্ছে সকল পাপের কি? মা। এখানে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত বর্ণিত হয়েছে যে তিনি বলেন যে অতীত যুগে এক ব্যক্তিকে একজন মহিলা আহ্বান করে, এক আবেদ ব্যক্তিকে। আপনাদেরকে একটা ঘটনা এটা শুনে যে এই আবেদ ব্যক্তিকে আহ্বান করছে একজন মহিলা মহিলা। সে তার দাসী দিয়ে তাকে দাসীকে পাঠাইছে যে ওই আবেদ ব্যক্তিকে তুমি নিয়ে আসো। এই কথা বলে যে ওই আবেদ ব্যক্তিকে একটা সাক্ষ্য দেওয়া লাগবে। এই সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যে তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। এখন এই দাসী গেছে আবেদের কাছে, আবেদকে গিয়ে বলছে এইরকম আমার মনিবা আপনাকে ডাকছে, আমার মালিকা আপনাকে একটা বিষয়ে সাক্ষ্য দিতে হবে। তখন এই আবেদ ব্যক্তি গেছে ওই মহিলার কাছে। তো ওই মহিলার কাছে যখন যায়, এই দাসী রুমের ভিতরে যখন প্রবেশ করে একটা করে দরজা লাগিয়ে দেয়, একটা করে দরজা কি করে লাগাই দেয়। এরপরে এইভাবে কয়েকটা দরজা লাগানো হয়েছে। এরপরে ওই মহিলার সাথে কি মালিকার সাথে দেখা। এই আবেদ দিয়া দেখে যে এই রকমের সুন্দরী মহিলা সে জীবনে কখনো দেখে নাই, এত সুন্দর মহিলা। তো সেই মহিলা আবেদকে ডাক দিয়ে বলল যে আবেদ, তুমি মনে করছো যে তোমাকে আমি সাক্ষ্য দেওয়ার জন্য দেখাইছি, এটা হচ্ছে আমি মিথ্যা বলে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আমি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে চাই। আমি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে চাই। আর যদি আমার সাথে ব্যভিচারে লিপ্ত না হও, তাহলে ওই যে একটা সন্তান দেখতে পাচ্ছ, ছোট বাচ্চা, ওই ছোট বাচ্চাকে তোমাকে হত্যা করতে হবে। আর ওই ছোট বাচ্চাকে যদি তুমি হত্যা না করো, তাহলে তোমাকে মদ পান করতে হবে। রাসূলুল্লাহ বলেন না, মহিলা আবার বলছে প্রথমে কিসের? জেনা। এরপরে যদি জেনা না করো, বাচ্চাকে হত্যা করো। যদি না করো তাহলে মদ পান করতে হবে। যখন আবেদ দেখলো উপায় নেই, সে চিন্তা করে দেখলো এই 3টা পাপের মধ্যে একটু হালকা মদ পান করাটা কি একটু হালকা তার কাছে মনে হয়েছে। আসলে মানুষ হত্যা করা জেনার চেয়ে যখন মানে মদ পান করাটাই কি হালকা অপরাধ, জেনা তো অনেক বড় অপরাধ। তো তিনি কি করলেন? মদ পান বিষয়টাকে এটাকে কি মদ পানের জায়গায় তিনি বাছাই করলেন। আচ্ছা ঠিক আছে, আপনি মদ পান করবেন। এখন এই আবেদ যখন মদ পান করছে, মদ পান করার পরে তার সেন্স ঠিক আছে? সেন্স ঠিক নাই।
ওই মহিলার সাথে জেনা করছে, আমার ওই যে ছোট বাচ্চাকে হত্যা করছে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করে তো, মদ পান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, সকল অশ্লীলতার মা হচ্ছে মাদক দ্রব্য। আজকে সমাজে যত হত্যাকাণ্ড হচ্ছে অধিকাংশই যারা মাদকের সাথে জড়িত এই লোকগুলো হত্যাকাণ্ড সংঘটিত করতেছে। না মাদক মদ খাইছে, মদ খাওয়ার পরে মনে চাইলে একজনের মাইরা ফেললো, মেরে ফেললো। আজকে ভাইরা, আল্লাহ পয়গম্বরের কথা কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং আমরা বলবো সরকারকে অবশ্যই এই মদ পানের ব্যাপারে এবং মদের ব্যাপারে কঠোর আইন করা। ইসলামী যে শরীয়ত, কেউ যদি মদ পান করে 80 বেত্রাঘাত মারা। কত বেত্রাঘাত? 80 বেত্রাঘাত। এই ইসলামের যে বিধানটা থাকতো, আচ্ছা বলেন কেউ কি মদ পান করতো? না, সাহস পাইতো না। কইতো যে মদ পানের দরকার নাই, মদ পানের দরকার নাই, এক ঢোক মদ খাইলে যদি 80টা মতো বাইক খাওয়া লাগে তার থেকে না খাওয়াই ভালো। সমাজ কোথায়? তাহলে আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে কিসের কারণে? দ্বিতীয় কারণ, এই মাদক দ্রব্যের কারণে আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। আল্লাহ পাক বলেন তোমরা এই মাদক দ্রব্য কি করো? পরিহার করো। যদি পরিহার করতে পারো তাহলে সফলতা লাভ করতে পারবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যার পরিমাণের মাত্রা নেশা ধরায় তা হারাম এবং তা থেকে সমাজকে কঠোরভাবে শাসন ও পালন করা হচ্ছে। আজিম করি সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামগণ এই ব্যাপারে কি কথা বলছে ভাইরা? এরপর থেকে ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? মদ ও নেশা জাতীয় দ্রব্য মানুষের বিবেক নষ্ট করে দেয়, যা সমস্ত দায়িত্ব ও ইবাদতের মূল, ফলে তার পাপের সব দরজাকে উন্মুক্ত করে দেয় বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদেরকে এই মাদক দ্রব্য এগুলো পরিহার করতে হবে এবং আমাদের সন্তানরা এগুলো গ্রহণ করে কিনা এ ব্যাপারে আমাদের একটু সজাগ থাকার দরকার আছে না? সজাগ থাকতে হবে ভাইরা, তাছাড়া উপায় নাই। এরপর দেখেন অনলাইনে কি হচ্ছে, জুয়া এবং গেমিং এর মাধ্যমে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে মোবাইল নিয়ে দিচ্ছেন, আপনি মোবাইল নিয়ে দেন আর না দেন, ওরা যে প্রত্যেকে টাকা পায় এত বড় বড় মোবাইল দিচ্ছে। আমরা চাকরি করে এত বড় মোবাইল নিতে পারি না, আর স্টুডেন্ট ছাত্র তারা এত বড় বড় মোবাইল দিচ্ছে। চিন্তা করছেন? অনেকে আবার কি করে, স্টুডেন্ট বড়ের কাছে গিয়া ওই টাকা জমায়া মোবাইল নেয়, আবার সেই টাকা কি করে গেমিং করতেছে, পাবজি খেলতেছে। কতগুলো যে গেমিং মানে অ্যাপস আছে মোবাইলে, ধারণার বাইরে ভাইরা। এরপরে এইগুলোতে আবার কি করতেছে, জুয়া খেলতেছে। আমি এগুলো বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। এই যে অনলাইনে অনেকগুলো জুয়ার ক্রাইটেরিয়া আছে, মানে 10-15টার মতো কি ক্রাইটেরিয়া আছে জুয়ার। আবার অফলাইনেও আছে কি জুয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। সম্মানিত ভাইরা, তাহলে চতুর্থ কারণ আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে জুয়ার কারণে এবং মোবাইলে গেমিং এর মাধ্যমে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফিহিমা। আল্লাহ পাক বলেন, হে নবী, লোকেরা আপনাকে মদ আর জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলেন এই দুইটাতে বড় পাপ আছে, এই দুইটা হচ্ছে কি কবিরা গুনাহ, তবে এর মধ্যে কিছু উপকারিতা আছে। উপকারিতার চেয়ে ক্ষতিটাই কি বেশি। একদিনে মোবাইলে জুয়া খেলে যা টাকা লাভ করে, আবার দেখবেন যে 10 দিন তার লসে হয়ে যায়, তাই না? একদিন জুয়ার মাধ্যমে সন্তানের টাকা কামাইয়া আপনার হাতে তুলে ধরে দিছে, আপনার খুশির শেষ নাই। আপনি খুশিতে বরবাদ করেন, কিন্তু আপনার ছেলে টাকাটা কেমনে ইনকাম করলো সেটা আপনি করতে পারেন না। ওই আপনার টাকার দরকার, সন্তানের টাকা দিছে, আপনি খুশি হয়ে গেছেন। সম্মানিত ভাইরা, অনুরোধ করবো সন্তান কোথায় টাকা পায় আপনাকে সেটাও খেয়াল রাখতে হবে। কেননা এখন মোবাইলের গেমিং এর মাধ্যমে, জুয়ার মাধ্যমে আপনার রাতারাতি মানুষ কোটিপতি হয়ে যেতে পারে, ফকিরও হয়ে যেতে পারে। তা না, আমার অনেক আপনজন কি এই গেমিং জুয়ার সাথে কি জড়িত ভাইরা। সুতরাং আমাদের সন্তানদেরকে বাঁচাইতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সচেতন হইতে হবে। এরপরে দেখেন পঞ্চম নম্বর কারণ হচ্ছে আমাদের সন্তানরা নষ্ট হওয়ার পঞ্চম নম্বর কারণ হচ্ছে পারিবারিক দিনী শিক্ষার অভাব ও দূরত্ব। পারিবারিক দিনী শিক্ষা, এই দিনী শিক্ষা আমাদের সন্তানদেরকে আমরা কি দিতে পারি নাই। একটা সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে পিতামাতা হিসেবে আমাদের দায়িত্ব আছে তার কানে আযানের ইকামত দেওয়া। তাহলে কি দেওয়া? আযানের ইকামত, এগুলো একটাও দিতে পারি নাই। এরপরে সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানকে একটা সুন্দর চমৎকার নাম রাখতে হয়, অর্থপূর্ণ নাম রাখতে হয়, সেটা আমরা রাখতে পারি না। এরপরে সন্তান যখন 5-7 বছর বয়স হয়, কথা বলার বয়সে যখন উপনীত হয়, তখন পিতামাতার উচিত হচ্ছে ওই সন্তানকে সর্বপ্রথম যে জিনিসটা শিক্ষা দিবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ছোট ছিলেন তাকে তিনি শিক্ষা দিয়েছেন, বলছেন যে হে আব্দুল্লাহ তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের যে তাওহীদের জ্ঞান, সেই তাওহীদের জ্ঞান আমরা সন্তানদেরকে দিতে পারি না, দিতে পারি না। আজকে গোড়াতে আমরা কি করছি, সন্তানদেরকে নষ্ট করে ফেলছি ভাইরা। আজকে আমাদের যে সঠিক প্যারেন্টিং করতে হবে সেই প্যারেন্টিং আমরা করতে পারি না। আজকে সন্তানে মানে একটা অপরাধ করছে, ধরেন ভুল করবে, ওই সন্তানকে আমরা ফিরাবো কিসের কি, আর তার প্রতি যে আচরণটা করি সন্তান আরো দ্বিগুণ ভাবে খারাপ কাজের দিকে এগিয়ে যায়, যায় না? সম্মানিত ভাইরা, তাহলে আসুন আমাদের সন্তানদেরকে অবশ্যই দ্বীনি জ্ঞান শিক্ষা দিতে হবে। আজকে দিনী শিক্ষা না থাকার কারণে আমাদের সন্তানরা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ বলেন তো? আল্লাহর নির্দেশ। সম্মানিত ভাইরা, এখন আমরা নিজেকে বাঁচানো নিয়ে যতটা না চিন্তা করি, পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে যতটা না আমাদের উদ্বেগ, যতটা না আমাদের চিন্তা, তার থেকে বেশি চিন্তা আমাদের অন্য মানুষকে নিয়ে। ঠিক বলবো না কথা? নিজেকে যে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, নিজের সন্তানকে যে বাঁচাবে, সেটা ধারণ কাছে নয়। আরেকজনই কোথায় কি করছে নাই করে ওইগুলো নিয়ে কি বইলা থাকে, অথচ নিজের সন্তান দুজকের পথে যাচ্ছে, জাহান্নামের পথে যাচ্ছে, নিজে জাহান্নামের পথে যাচ্ছে, একবারও আত্মসমালোচনা করে না, একবারও আমি আপনি কি আত্মসমালোচনা করি না। সম্মানিত ভাইরা, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপর দেখেন তাহলে পঞ্চম নম্বর কারণ কি, পারিবারিক যে শিক্ষা, এই শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারতেছি না, যার কারণে আজকে আমাদের সন্তানরা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ ভাইরা, যেহেতু সময় শেষ, আমরা ধারাবাহিক এগুলোর উপর আলোচনা করব। তো আমাদের মসজিদে যেহেতু কাজ চলছে চলমান, আপনারা আলহামদুলিল্লাহ অনেকে দান করেছেন, আর যারা এখনো বাকি আছে অনেকে ওয়াদার লেখাইছেন, গত জুমায় বলা হয়েছে যে যারা লেখাইছেন আল্লাহর রাস্তায় টাকাটা দিয়ে দেন, যাই যেটা লাগাইছেন সিমেন্টের বস্তা বা ধান চাল যেটা লাগাইছেন এটাকে আমরা দিতে পারবো ভাইরা ইনশাআল্লাহ। আমরা দ্রুত যত দ্রুত আমরা দিতে পারবো আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের কাজ তত ত্বরান্বিত হবে। সম্মানিত ভাইরা, দেখেন মসজিদ নির্মাণের অনেক ফজিলত, আমি এর উপরে অনেক পয়েন্ট করেছি। দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মক্কায় ছিলেন, যখন কাফেরদের কারণে তিনি নামাজ পড়তে পারতেন না প্রকাশ্যে, তিনি নিজের বাড়ির আঙ্গিনায় একটা মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের কি ফজিলত, কি মর্যাদা! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির আঙ্গিনায় তিনি মসজিদ তৈরি করে সে মসজিদে তিনি নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণের কত ফজিলত! হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বলেন, গত জুমায় বলেছিলাম, যারা মসজিদ সম্প্রসারণের কাজ করে আল্লাহ নবী বলছে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমর্থন করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঘরে বেশি বেশি করে যেন দান করতে পারি।